ভেনেজুয়েলার নাম শুনলেই একসময় চোখে ভেসে উঠত দমনপীড়ন, অর্থনৈতিক ধস আর মানুষের অসহায় জীবনের কথা। সেই দেশটির বর্তমান পরিস্থিতি কি তা নিয়ে দ্য ইকোনমিস্টের এক বিশ্লেষণে উঠে এসেছে চমকপ্রদ সব তথ্য। সচেতন মহলের প্রশ্ন, ডোনাল্ড ট্রাম্প কি সত্যি নিকোলাস মাদুরোকে সরিয়ে দেশটিকে ভালো পথে নিয়ে গেছেন? দীর্ঘদিন নিকোলাস মাদুরোর শাসনে ভেনেজুয়েলা ছিল কঠোর নিয়ন্ত্রণের মধ্যে। বিরোধীদের কণ্ঠরোধ, নির্বাচনে অনিয়ম এবং সমালোচকদের উপর দমনপীড়ন ছিল নিয়মিত ঘটনা। অর্থনৈতিক সংকট এতটাই গভীর হয়েছিল যে প্রায় ৮০ লাখ মানুষ দেশ ছাড়তে বাধ্য হয়। সেই সময় পরিবর্তনের আশা ছিল প্রায় অনিশ্চিত। তবে পরিস্থিতিতে পরিবর্তনের ইঙ্গিত মিলতে শুরু করে মাদুরোকে আটক করার পর। গত কয়েক মাসে বেশ কিছু রাজনৈতিক বন্দী মুক্তি পেয়েছেন। বিরোধী নেতাদের সরব উপস্থিতি বেড়েছে, কমেছে বিক্ষোভ দমনের মাত্রাও। একই সঙ্গে তেল, গ্যাস ও খনিজ সম্পদ ঘিরে আবারও আগ্রহ দেখাচ্ছেন আন্তর্জাতিক বিনিয়োগকারীরা। তবে এই অগ্রগতি এখনও সীমিত ও অনিশ্চিত। শত শত রাজনৈতিক বন্দী এখনও কারাগারে রয়েছেন। গণতান্ত্রিক নির্বাচন কবে হবে তাও স্পষ্ট নয়। এদিকে আইনের শাসনও পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি, বরং অনেকটাই নির্ভর করছে আন্তর্জাতিক প্রভাবের উপর। ফলে এই অগ্রগতি ঠিক কতটা স্থায়ী হবে তা নিয়ে সন্দেহ থেকেই যাচ্ছে। বিশ্লেষকদের মতে, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথে সবচেয়ে বড় চ্যালেঞ্জ সময়ক্ষেপণ। বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদোর দেশে ফিরে অংশগ্রহণ এবং জনগণের সক্রিয় সম্পৃক্ততা এই প্রতিক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। তবে দেরি হলে মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হতে পারে, যা নতুন অস্থিরতার জন্ম দেবে। অরিত্র বাসু, কালবেলা।